করার জন্য এই মাহফিল দিচ্ছেন। আর আপনার 16 বছরের যুবতী মেয়েটা যদি ফুচকার দোকানে ফুচকা খায়, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ লাগিয়ে প্রতিবেশী ছেলেটাকে যদি ফোন নম্বর দেয়, রাসূল তো বলছেন কিয়ামতের ময়দানে দায়ুস হিসাবে ব্যক্তিটা উঠবে, জান্নাতে যাবে। বাবা বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে বাপ, খালি হই হই করলে হবে না বাপ। কি ভাবছেন এটা তো কোনো মেলা নয়, ফাংশন নয়, যাত্রা নয়। এখানে আনন্দ উপভোগ করার জন্য আমরা আসি না। আমরা এখানে আসি কোরআন হাদিস শুনে সঠিক পথের পথিক হব বলে, সঠিক রাস্তাটা ধরে পৃথিবীর জমিনে নিজেদের সময়গুলোকে আমরা অতিবাহিত করব সেই দিকে। সুতরাং এই মাহফিলে এসে যদি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার না হয়, এই মাহফিল দিয়ে যদি আল্লাহর রহমত না হয়, তাহলে এরকম মাহফিল দিয়ে লাভ কতটা, লস কতটা নিজেরাই বুঝে দেখুন ভাই। এই মাহফিল দিতে তো খরচা কম হয় না। এত বড় মাহফিল, এত লাইটিং, এত বড় প্যান্ডেল, এত হুজুর, মাশাআল্লাহ। সুতরাং ওয়াজের মাহফিল দিলে রহমত বর্ষণ হয়, আর ওয়াজের মাহফিল দিলে গজব নাজিল হয়। এবারে কে কোন রাস্তাটা ধরবেন সেটাই ক্লিয়ার করতে হবে ভাই। চলুন আমি একটু আলোচনায় আগাই। আলোচনায় আগালে বুঝতে পারবেন। যে সমস্ত ভাই বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন চলে আসুন। বাবাজি আমার ভাইয়েরা, অল্প সময় একটু আলোচনা, বিক্ষিপ্তভাবে আলাপ আলোচনা, চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আপনি মুরব্বি মানুষ, সৈয়দনা মাওলানা মুহাম্মদ, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, ছেলেরা নেই কেউ, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বড় পশু চিনিয়া নিল,
সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমমের সাল্লে আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। उनका दर चुभने का सिला मिल गया, उनका दर चुभने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बरंग मर्तबा मिल गया, हस्रे में दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद। आवाज करे पड़ी वा अला आली मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আরো জোরে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাগতম তোমায় আমার দেশে হ্যাঁ, স্বাগতম তোমায় এই মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখে মদিনার বাচ্চারা স্বাগতম দিচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছে। তাই তারা কি বলছে? স্বাগতম তোমায় আমার দেশে হ্যাঁ, স্বাগতম তোমায় এই মদিনায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিষ্টি মুখেরি মিষ্টি বলা কি সুন্দর দেখতে চোখের তারা। আমার নবী চাঁদ মুখখানা দেখতে কি সুন্দর, চোখের তারা দেখতে কি সুন্দর। তাই মদিনার বাচ্চারা কি বলছেন? মিষ্টি মুখেরি মিষ্টি বলা কি সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর চোখের সুন্দর ভরতে স্বাগতম তোমায় এই মদিনায়, স্বাগতম তোমায় এই মদিনায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়, ওয়াজাব শুকর আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد،
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بل له ما في السماوات والأرض كل الله القانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يكون له كن يكون وقال النبي صلى الله عليه وسلم من زار عالما فكأنما زارني من صفى عالما فكأنما صفعني من جلس عالما فكأنما جلسني وقال النبي صلى الله عليه وسلم وأنا بأمامه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا صوتك حسنتك وصابك سيئتك فأنت مؤمن إلى آخر الحديث أو كما قال মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে এই মহতি সভার সভাপতি সাহেব, আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মুরব্বীরা, জওয়ান যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ ইমানদার মুরব্বীরা, বাবাজিরা, সাথে সাথে আমার আগত যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, এরই মাঝখানে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসে থাকা আমার ছোট ছোট কচি কচি মাসুম ভাইয়েরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় একটু আলোচনা, সেই সাথে সাথে জানাই যারা অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা যারা এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, তারাও সকলে সজাগ, সকলেই কনসাস, সকলেই সচেতন, এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভালো লাগছে আজকের মাহফিল। একেবারে বাদ মাগরিব থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে। বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাইজান মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে জান ভরা অজনসিয়াত আপনাদেরকে শুনিয়েছেন, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন, তৃপ্তি পেয়েছেন। আমি গুনাহগার এসেছি, আমি গুনাহগার, ছোট মানুষ, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, সেই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি হিসাবে এসেছি, মেয়ে ছেলে হিসাবে এসেছি আপনাদের খেদমতে। পীরনগর হুজুর পীর কেবলার পৌত্র ছেলে হিসাবে এসেছি। অল্প সময় বরকতান শরীক নেওয়া, দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসে হাজিরা দিয়েছি। আলোচনা খুব বেশি লম্বা নয়। আল্লাহ করে আপনারা জ্ঞানীগুণী মানুষ, সকলেই সজাগ, জ্ঞানীগুণী মানুষ, বিচক্ষণ মানুষ, সব রকম শ্রেণীর মানুষ এসে হাজিরা দিয়েছেন। আল্লাহ করে আপনারা জ্ঞানীগুণী মানুষ, মাশাআল্লাহ আমার থেকে অনেক বেশি আপনারা জানেন। তবু আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে, এরই মাঝখান থেকে, এরই বীজখান থেকে অল্প সময় দু চার কথা জাস্ট খালি একটু টাচ করার জন্য এসেছি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ নসিহত এখন রোজের ব্যাপার হয়ে গেছে, কথা ঠিক কিনা? একটু কথা বলেন আপনারা। ওয়াজ নসিহত এখন রোজের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনের ব্যাপার। আজ এ পাড়া, কালো পাড়া, পরশু পাড়া, এই গ্রাম সেই গ্রাম, কথা ঠিক কিনা? তৎকালীন সময়ে জলসা হতো কম, লোক হতো বেশি।
আর আজকের দিনে তুলনামূলকভাবে জলসা হচ্ছে বেশি, কিন্তু মানুষের ইন্টারেস্ট, ভালোবাসা, মহব্বতটা কমে যাচ্ছে আস্তে আস্তে। এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব, একটা নেগলেক্ট মনোভাব তৈরি হয়ে গেছে। এই জন্য এরকম মাহফিলগুলো সুযোগ পেলেও আমরা একটা শ্রেণীর মানুষ হাতছাড়া করি, ধরি না। রাস্তায় ঘুরে, চায়ের দোকানে সময় কাটিয়ে, দোকানে বাজারে টাইমকে অতিবাহিত করে, অন্যদিকে সময়টাকে পাশ করে এ মাহফিলে আসি না। আমরা সুযোগ পেলেও আসি না। আমার দিনদার, ইমানদার, নেক আল্লাহওয়ালা ভাইরা, মনে রাখবেন বাপ, এই মাহফিলের একটা দরকার আছে। সারা রাত নফল ইবাদত করার থেকেও 1 ঘন্টা দিনী আলোচনা উত্তম বলা হয়েছে। সুতরাং দিনী আলোচনায় জ্ঞান বাড়ে, কিছু অজানা তথ্য, অজানা কথাগুলো আমাদের জানাও হতে পারে, যার কারণে হয়তো আমরা শিরক বেদাত থেকে বা কোনো কবিরা গুনাহ থেকে হয়তো বাঁচতেও পারি। আমার আল্লাহ যদি রাজি হয়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তিনার দয়ার জান্নাতও দিয়ে দিতে পারেন। সুতরাং এই মাহফিল আমাদের জন্য দরকার আছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ আমরা বুঝি না। এরকম মাহফিলের প্রতি একটা নেগলেক্ট মনোভাব তৈরি হয়েছে। আমি তাদেরকে বলবো, ভাই আপনি ভাববেন না যে নামাজ, রোজা, টুপি, দাড়ি নিয়েই যে মৌলী সাহেবদের আলোচনা আর এই পর্যন্তই ভাবছেন শেষ। ইসলাম না, ইসলামের গভীরতা কত বুঝুন, একটু দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে শিখুন, ইসলামের সার্কেলটা কতটা বুঝুন, ইসলাম জানুন। আপনি তো ছোটখাটো মানুষ, আমার নবীকে চিনতে পারেননি, ইসলাম ধর্ম বোঝেন না। কোরআন সুন্দর করে ইরশাদ করেছে, ঘোষণা দিয়েছে, 3 পারা 11 পৃষ্ঠা। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন, আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যার ভেতরে সবকিছু আলোচনা আছে। শুধু দাড়ি নিয়ে, টুপি নিয়ে শেষ নয়। ইসলাম যেমন দাড়ির কথা বলেছে, টুপির কথা বলেছে, নামাজের কথা বলেছে, জিকিরের কথা বলেছে, হজের কথা বলেছে, সুন্নতের কথা বলেছে, ফরজে আইনের কথা বলেছে, ফরজে কিফায়ের কথা বলেছে, ওয়াজিবের কথা বলেছে, মুস্তাহাবের কথা বলেছে, সুন্নতে মুআক্কাদার কথা বলেছে, সুন্নতে গায়র মুআক্কাদার কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, রিলেশনের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, চারিত্রিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সব বলে দিয়ে গেছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. There is Paul in the world, no other book which has remained 12 centuries so pure a text. Therefore remember me, I will remember you. Give thanks to me and reject not me. আপনি আমি তো ছোটখাটো মানুষ, কোন ছাই। দলাই লামার মতো মানুষ নাম শুনেছেন, গ্যারি মিলারের মতো মানুষ নাম শুনেছেন, আইজাক নিউটনের মতো মানুষ নাম শুনেছেন। গোটা পৃথিবীতে যাদের নাম, গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, তারা ইসলামের ছত্র ছায়া এসে নবী মুহাম্মদ সাল্লামকে টিচার হিসাবে মেনে নিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আপনি আমি কোথাকারের কে আমার নবীকে ছোট মনে করেন, আমার ইসলাম ধর্মকে কুলুষিত করার চেষ্টা করেন, পারবেন না। ইসলাম ধর্ম আপনি বুঝুন, বুঝুন, জানুন। আজকে আমরা ধর্ম বুঝি না, ধর্ম বুঝি না বলি সমাজে এত ফিতনা, এত মারামারি, এত অশান্তি, এত বিতর্ক। ধর্মের জ্ঞান নাই। শুধু মুখে দাড়ি ফোটালে ধর্মের জ্ঞান হয়ে যায় না, শুধু 5 টাকা টুপি পরে মাথায় দিয়ে দিলি ধর্মের জ্ঞান হয় না, বড় একটা পা পর্যন্ত জুব্বা পড়লি ধর্মের জ্ঞান হয় না। ধর্মের জ্ঞান তৈরি করতে হলে পড়াশোনা করতে হয়, আর না হলে যারা জ্ঞানী মানুষরা আছেন তাদের আলোচনা, লেকচার শুনতে হয়, পাশাপাশি গিয়ে পৌঁছাতে হয়, তবে আপনি কিছু শিখতে পারবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন আলোচনায় আস্তে আস্তে আগিয়ে যায়। খুব বেশি সময় নয়, খুব বেশি টাইম নয়। আসুন ছোট ছোট করে আলোচনায় আগিয়ে যায়, ভূমিকায় লম্বা নয়। চলুন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুটা হলো ধার করার চেষ্টা করি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই এসেছিলেন পৃথিবীর জমিনে, আল্লাহ প্রেরণ করেছিলেন মনোনীত করে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর। যেভাবে নিবেন, টিচার হিসাবে নিলে বিশ্বনবী, প্রফেসর হিসাবে নিলে বিশ্বনবী, কমান্ডার হিসাবে নিলে বিশ্বনবী,
শ্রেষ্ঠ মনীষী হিসাবে নিলে বিশ্বনবী, শ্রেষ্ঠ আলোচক হিসাবে নিলে বিশ্বনবী, শ্রেষ্ঠ নেতা হিসাবে নিলে বিশ্বনবী, শ্রেষ্ঠ মহামানব হিসাবে নিলে সেটাও কিন্তু বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী নিলে ইমামুল আম্বিয়া, নবীদের লিডার হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্বনবীকে পাঠিয়েছিলেন। সেই বিশ্বনবীর আলোচনা শুনতে বসেছেন আপনারা। সেই নবীর সঙ্গে ট্রানজাকশন, সম্পর্ক তৈরি করার নিয়তি আমরা এসেছি, কথা ঠিক কিনা? চলুন আমার আল্লাহকে রাজি করার জন্য, রাসূলুল্লাহর কথা কিছু শোনার জন্য, এই জন্য এই মাহফিলে আমাদের আশা, এই জন্য আশা। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, সময় যাবে, বয়স বাড়বে, মরণ কাছে আসবে, কিন্তু কাজ কিছু হবে না, হবে না। এক একটা বয়স্ক লোক হাই রে হাই বললেও লজ্জা লাগে। চাচাকে যদি জিজ্ঞাসা করি, চাচা আপনার বয়স কত, এজ কত, বয়স কত? 65 বছর। 65 বছর বয়স হয়ে গেল। চাচা ওয়াজ শুনছেন কতদিন? বলছে বাবা 45 বছর ওয়াজ শুনছি। 45 বছর ওয়াজ শুনছেন, তাহলে 20 বছর থেকে স্টার্ট করেছেন? বলে 20 বছর থেকে ওয়াজা শোনা স্টার্ট করেছি, আজ 65 বছর। 45 বছর ওয়াজ শুনছেন, তো এখনো পর্যন্ত মুখে দাড়ি গজালো না কেন চাচা? মুখে দাড়ি এখনো গজালো না কেন চাচা? 65 বছর হয়ে গেল। বলছে বাবা হবে হবে হবে। আজ 65 বছর বয়সে যদি এখনো বলে হবে, তাহলে এই পৃথিবীর জমিনে কি আর হবে বলে মনে হয়? কথা কন না কেন আপনারা? এই আল্লাহর জমিনে, পৃথিবীর ওপরে, হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় কি আর হবে বলে মনে হয়? আমার তো মনে হয় পৃথিবীর জমিনে আর হবে না। একেবারে হয়তো মরে যাবার পরে ঘাসও গজাতে পারে, আর রবের যদি হুকুম হয় হয়তো দাঁড়িয়েও গজাতে পারে। এ দুনিয়ায় আর নয়। কারণ আজ 45 বছর যদি জলসা শুনে এখনো আপনি ব্যর্থ হন, এখনো আপনি যদি ফেলিওর হন, রাসূলুল্লাহর সুন্নতটা যদি এখনো রাখতে না পারেন, আপনার দ্বারা ইসলাম জিন্দা হবে বলে কি করে আশা করেন আপনি? কথা কন। আমার কথা বাবা ক্লিয়ার কাট কথাবার্তা, আমি বাঁকাটারা পছন্দ করি না। উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাঈল, বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। রাসূল দায়িত্ব দিয়েছেন বলে তাই উঠে এসেছি আপনাদের খেদমতে দুটো হক কথা বলার জন্য। আজ 45 বছর বয়সে 45 বছর ওয়াজ জলসা শুনছেন। কত নরম গরম হুজুর আপনারা পেয়েছেন, কত লম্বা হুজুর, কত খাটো হুজুর, কত মোটা হুজুর, কত রোগা হুজুর, কত কালো হুজুর, কত ফর্সা হুজুর। সব রকম হুজুরকে ঘেটে ঘেটে আজ 65 বছরে পৌঁছে গেলাম। এখনো যদি মুখে দাড়িটা যদি না ফোটাতে পারলাম, তো আমার দ্বারাই কি দিনে কোনো কাজ হবে বলে মনে হয়? মনে হয় হবে না। আল্লাহু আকবার। আসুন, কে কোন প্ল্যাটফর্মে আছেন জানি না, আপনারা কোন প্ল্যাটফর্মে আছেন জানি না, আর আমি কোন প্ল্যাটফর্মে আছি আপনারাও জানেন না। তবে জানে একজন, তিনি কে? আমাদের রব, স্রষ্টা, সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন আল্লাহ। তিনাকে কিন্তু লুকানো যাবে। মাইকের আওয়াজটা একটু কমলো নাকি ভাই? তিনাকে কিন্তু লুকানো, জোরে বলো, যাবে না। যে রব ঘোষণা দিয়েছেন, সায়াকুলু সুবহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আও কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যে ঘোষণা দিয়েছেন ফাইনামা তুআল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ, যে রব ঘোষণা দিয়েছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে রব ঘোষণা দিচ্ছেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সে রবকে লুকানো যাবে না। এই জন্য ভয় করতে হয় কাকে? কথা কন্যা কেন আপনারা বলেন, কথা বলেন, কাকে? জোরে বলেন, ভয় করতে হয় কাকে? আমরা এরকম মাহফিলে বসলে বলবো ভয় করতে হয় আল্লাহকে, কিন্তু দিনের বেলা সকালবেলা বলবো ভয় করতে হয় মেম্বারকে। সকাল হয়ে গেলে বলবো ভয় করতে হয় পঞ্চায়েত প্রধানকে, কিন্তু রাতের বেলা যখন এরকম মাহফিলে গিয়ে বসবো বলবো ভয় করতে হয় আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে জোহরের নামাজ নিশ্চয়ই পড়তাম,
আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আসরের নামাজ নিশ্চয়ই পড়তাম, আল্লাহকে যদি ভয় করতাম তাহলে নিশ্চয়ই মাগরিবের নামাজ পড়তাম, আল্লাহকে যদি ভয় করতাম নিশ্চয়ই এশার নামাজ পড়তাম, আল্লাহকে যদি ভয় করতাম আজ 65 বছর বয়স হয়ে গেল নিশ্চয়ই আমার মুখে দাড়ি ফুটিয়ে দিতাম। সকালবেলা বলবো ভয় করতে হয় মেম্বারকে, রাতের বেলা মজলিসে গিয়ে বসলি বলবো ভয় করতে হয় আল্লাহকে, আর সকালবেলা বলবো মেম্বারকে। মেম্বার যদি ডেকে পাঠায় কাল বেলা 10টার সময় আমার অফিসে এসে দেখা করো, বাপ যদি মরেও যায় বলবে একটু চাপা দিয়ে রাখ, মেম্বার কি বলছে একবার দেখে আসা যাক। কথা কন না কেন আপনারা, ভুল বলছি নাকি? সত্য কথা বললে একটু হ্যাঁ অথবা না, যেটা আপনাদের ভালো লাগবে সেটা দেবেন, আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি একটু কথা বলাই পছন্দ করি, একটু কথোপকথনে অভ্যস্ত। নেগেটিভ পজিটিভ দুটো কথা, হ্যাঁ না, নাম লা, ইয়েস অথবা নো, যেটা আপনাদের মনে হবে সেটা দেবেন। চলুন, এজন্য বাপ ভয় করতে হয় শুধু আল্লাহকে বললে হবে না, ভয় করা হবে তখনই যখন আল্লাহর হুকুমগুলো মানা হবে। আল্লাহর হুকুমগুলো যদি মেনে নেওয়া হয় তবেই আল্লাহ বলবেন বান্দার ভয় ঢুকেছে, আমার ভয় ঢুকেছে তাদের ভেতরে। যিনি সব খবর রাখেন আপনার আমার নবী, তুমি বলে দাও, জানিয়ে দাও, ইন তুখফুমা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তাদের মনের খবরটা, ভিতরের খবরটা কাউকে প্রকাশ করুক আর গোপন করুক। এই কথা বলেন আমার দিকে, মনের খবরটা, ভিতরের খবরটা কাউকে প্রকাশ করুক আর গোপন করুক, তার ভিতরের খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানি। রাত 2টার সময় যখন বিছানায় শুয়ে আছেন, ডান দিকে শুয়ে আছে বিবি, মাঝখানে শুয়ে আছে ছোট্ট বেবি, বেবি মানে বোঝেন তো কুচি। ডান দিকে শুয়ে আছে বিবি, মাঝখানে শুয়ে আছে বেবি, বাঁ দিকে শুয়ে আছো তুমি নাম্বার 1 বদমাইশ উস্তাদ জি। রাত 2টার সময় যখন ঘুম ভেঙে গেল, আকাশের দিকে মাথাটা তুললো, বেলা 8:30টার সময় কার বাঁশ দেবে বলে ঠিক করলো, নবী তুমি বলে দাও তার মনের খবরটা, রাতের খবর আমি আল্লাহ রাতেতেই লিখে দিয়েছি। এই জন্য রবকে লোকানো যাবে না, সবাইকে লোকাতে পারবে, ইচ্ছা করলে পঞ্চায়েত মেম্বারকে ফাঁকি দিতে পারবে, এমএলএ এমপি কে ফাঁকি দিতে পারবে, নেতা মন্ত্রীদের ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহকে লোকানোর কোনো জায়গা নাই। আসুন, যদি আল্লাহর ভয়টা আমরা ভিতরে ঢুকাতে পারতাম আর মওতকে যদি পাশে মনে করতাম, পৃথিবীর জমিনে আমরা 100% ইনশাআল্লাহ অনেক বড় বড় পাপ থেকে আমরা বেঁচে যেতাম। ইনার ঘুম নাই, তন্দ্রা নাই, ডাইরেক্ট স্পর্শ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ঘুম নাই, তন্দ্রা নাই, আরাম নাই। টান দিইনি বলে আপনারা বেজার হচ্ছেন নাকি, রাগ করছেন নাকি? টান দিইনি বলে রাগ করছেন আপনারা? জি দেবো, একটু দেবো, একটু গরম হয়ে যাক, এখনো ঠিকঠাক ইঞ্জিন গরম হয় না, একটু গরম করে নি, পিক আপ টানবো, দেখবেন বেরিয়ে যাবো। এই জন্য টানেরও খরিদ্দার থাকে, তো সব রকমের খরিদ্দারকে নিয়ে আমাদের বেচা কেনা করতে হয়। বলে হুজুর তো কোরআন হাদিস বলেই যাচ্ছে, কিন্তু টান আসছে কই, সুর আসছে কই, খরিদ্দার আবার চিন্তিত হয়ে পড়বে। ওই জন্য বললাম বাপ ভয় পাওয়ার কারণ নাই, একটু মাল গরম হয়ে যাক, বেরিয়ে যাবো। কথা বুঝে এলো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ঘুম নাই, তন্দ্রা নাই, আরাম নাই, বিশ্রাম নাই। হযরত মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? জি, যিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? কথা বলেন। নবী ছিলেন, নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। দেখেছেন তো কত ভুল বুঝতে পারছেন, কত ভুল বুঝতে পারছেন। ওয়াজ শুনতে হবে, খুব ধ্যান দিয়ে ওয়াজ শুনতে হবে, কেতাবি ওয়াজ শোনার একটু চেষ্টাও করতে হবে। মনে রাখবেন নবী আর রাসূলের মধ্যে বড় তফাৎ আছে। কি তফাৎ জানেন? জিনার উপরে আল্লাহ কেতাব নাজিল করেছেন, আসমানি কেতাব এসেছে, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝাতে পারলাম? যিনি রাসূল তিনি অবশ্যই নবী, আর যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তো জিনার উপর আল্লাহ কেতাব নাজিল করেছেন, তিনি হলেন রাসূল। মুসা নবীর উপর একটা কেতাব এসেছিল, কোন কেতাব? তাওরাত কেতাব। কারেক্ট আনসার।
তাহলে তাওরাত কিতাব যদি আসমানি কিতাব মুসা নবীর উপরে আসে, তাহলে তিনি হলেন রসুল। যেহেতু রসুল তিনি নবী, যিনি রসুল তিনি অবশ্যই নবী। কিন্তু যিনি নবী, যার উপরে কিতাব আসেনি, তিনি রসুল নাও হতে পারেন। বোঝা গেল? তাহলে মুসা নবী ছিলেন নবী এবং রসুল, ঈসা নবী ছিলেন নবী এবং রসুল, দাউদ আসলাম ছিলেন নবী এবং রসুল, বিশ্ব নবী ছিলেন নবী এবং রসুল। এই মুসা নবী একদিন বসে 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 চিন্তা করছেন, চিন্তিত হয়ে পড়েছেন যে আমার আল্লাহ সর্বসময় জেগে থাকে, কিভাবে থাকে? আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই, আরাম নাই? দুনিয়ার জমিনে যে যত বড়ই মাস্তান হোক না কেন, যে যত বড়ই খেলোয়াড় হোক না কেন, যে যত বড়ই বড় প্লেয়ার হোক না কেন, একটু আরামায়েশের দরকার থাকে। কথা ঠিক কিনা? রাতকে আল্লাহ এই জন্যই বানালেন, দিনের বেলা পরিশ্রম করো, হালাল পয়সা ইনকাম করে খাও, আর রাতের বেলা তোমরা গিয়ে একটু বিশ্রাম করো। রাতকে আল্লাহ এই জন্যই বানিয়েছেন। কিন্তু যিনি নবী, কিন্তু আমার আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, কিভাবে সর্বসময় জাগ্রত অবস্থায় থাকেন? চিন্তিত হয়ে পড়েছেন কে? হযরতে মুসা সালাম। আল্লাহ বলেন কিভাবে আমি জেগে থাকি, চলো জিবরাইল একটু টেস্ট করো, একটু পরীক্ষা করো, যাও। হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। এসে ডান দিকে একটা হুজুরকে বলে, হুজুর সালাম দিলেন, দিয়ে হুজুর এই কাঁচের গ্লাসটা আপনি ধরুন তো। মা তেদিকে বলে, হুজুর এই কাঁচের গ্লাসটা ধরুন তো। দু হাতে দুটো গ্লাস দেয়া হয়েছে। গ্লাস দিয়ে বলো, এই গ্লাস দুটো ধরে রাখুন, আর আমি যখন ছাড়তে বলবো তখন ছাড়বেন, আমি যখন রাখতে বলবো তখন রাখবেন। আমি ছেড়ে দিতে না বললে কিন্তু ছাড়বেন না। আর শর্ত আর একটা, সেটা হচ্ছে ঘুমাবেন না। কে বলছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ভাই এসে গেছেন নাকি? ভাইজান এসে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার আরেক ভাইজান এসে হাজির হয়ে গেছে। চিন্তা করতে হবে না আপনাদের, পরপর সব চলে আসবেন, চিন্তিত হবার কোনো কারণ নাই। মাশাআল্লাহ, ফুরফুরা দরবার শরীফ থেকে আমার আরেক মামাতো ভাইজান আল্লাহ করে তিনিও এসে হাজির হয়েছেন। একবার উচ্চ আওয়াজে তাকবীর লাগান, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান ভাইজান কেবলা, নারে তাকবীর। চিন্তা করার কোনো কারণ নাই, সব মাশাআল্লাহ এসে যাচ্ছে আস্তে আস্তে। মাশাআল্লাহ, আমরা কেউ চিন্তিত হব না, কথা বুঝছি। মাশাআল্লাহ, সময় মতো ভাইজান তিনি এসে যাবেন, কোনো চিন্তা করার কারণ নাই। চলুন, যে কথা বুঝছিলাম বাপ, চট করে ভালো করে বলার চেষ্টা করুন। হযরত জিবরাইল ফেরেশতা বলছে, হুজুর এই গ্লাস আপনি ধরে রাখুন, ছাড়বেন না। কিন্তু মুসা নবী আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন, খুব রাগী মানুষ ছিল, কথা ঠিক কিনা? ফেরাউনকেও কিন্তু ছাড়েননি, মুসা নবী জব্দ করে দিয়েছিলেন, কথা ঠিক কিনা? খুব রাগী লোক ছিল। মুসা নবী একটু রেগে গেলেন, রেগে গিয়ে ভাবলেন, এই মুসা নবী বললেন, এই জিবরাইল কি বলছো তুমি? বলে, হুজুর গ্লাস দুটো ধরে রাখুন, ছাড়তে বললে ছাড়বেন, না হলে ছাড়বেন না, আর ঘুমাবেন না। মুসা নবী একটু চিন্তা করে দেখলো, গ্লাস দুটো ধরতে বলেছে কে? হযরত জিবরাইল। এটা জিবরাইলের কথা নয়, এই হুকুমটা করেছে রব্বুল আলামিন আল্লাহ। জিবরাইলের কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুম ছাড়া তার অর্ডার করার কোনো ক্ষমতা নাই। সুতরাং এই জিবরাইলের হুকুম আমি মানছি না, বরং এটা মানছি কার? আল্লাহর হুকুম। সুতরাং আল্লাহর হুকুম মানা হলো আমার জন্য জরুরি। কোনো কথা না বলে হুজুরকে, মুসা নবী হুজুর কি করলেন? ডান দিকে একটা গ্লাস ধরেছেন, বাঁ হাতে একটা গ্লাস ধরেছেন, দু হাতে দুটো গ্লাস ধরে আছেন। ঘুমাবেন না, রাখবেন না। ও ভাই যায়রা, জওয়ান জামাকেরা, ও আমার মুরাব্বিয়ানেরা, শুনে খেলেন বাবা। হযরত মুসা নবী ডান হাতে একটা গ্লাস ধরে আছেন, বাম হাতে একটা গ্লাস ধরে আছেন। হযরত মুসা নবী যখন দু হাতে দুটো গ্লাস ধরেছেন, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, মুসা নবীর চোখে ঘুম গিয়ে অ্যাটাক করলো। আল্লাহ বলে, ধর ওকে, ঘুম ভালো করে ধর, আঁকড়ে ধর। একটু আগে ভাবছিল যে আমার আল্লাহর ঘুম নেই, তন্দ্রা নাই, আরাম নাই, কি করে জেগে থাকে, একবার দেখাও তো, যা ঘুম ধর। মুসা নবীর চোখে যেই ঘুম এসে পৌঁছে গেল, কাঁচের গ্লাসটা নিয়ে এবারে টলতে শুরু করেছে। ঘুমেলে আমরা টলি তো নাকি গো? হ্যাঁ টলি তো। বাসের সিটে করে বসে বসে আপনি যাচ্ছেন আরাম করে,
20 কিলোমিটার 30 কিলোমিটার যেই গেছেন এবার চোখে ঘুম এসে ধরেছে, যেই ধরেছে এবার ঢুলছে, ঢুলে বাঁ দিকের লোকটার ঘাড়ে একবার যেই মারলেন, লোকটা তখন এই ভাই সোজা হয়ে বসতে পারোনি? আরে ভাই না না আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, চোখটা একটু ভালো করে লগড়ে নিয়ে আবার কিছুক্ষণ যে 5-10 মিনিট 7 মিনিট 8 মিনিট যেই গাড়ি চলেছে 10 মিনিট 20 মিনিট চলেছে, আবার কিছুক্ষণ পরে যে এমন যে জানালার রডে মারলো, দাম করে মাথায় লাগলো। হয়তো না হয় না হয়, জানালার রডে যেই লেগেছে কপাল টেনে করে ভালো করে উফ যা লাগলো, বড় বড় চোখ বার করে বলছে না আর ঘুমোবনি। ঘুমোবিনি? ঘুম আরো ভালো করে ধরছে এবার। ব্যাস ফের 10 কিলোমিটার যাওয়ার পরে ফের হয় কি হয় না? এই জন্য ঘুমকে মরণের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘুম যদি ধরে ছাড়বে না। ওই জন্য রাতের বেলা কত অ্যাক্সিডেন্ট হয়, কথা ঠিক কিনা? ঘুমিয়ে গিয়ে যে আল্লাহ বলে মুসা নবীর চোখে ঘুম যাপ ধর। মুসা নবী টলছে, যেই টলছে কাঁচের গ্লাসটা আস্তে আস্তে ফসকে যাচ্ছে। জিবরাইল ফেরেশতা দেখছেন, দেখবেন হুজুর কি হচ্ছে, ধরে রাখুন। বলে না 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 আমি খেয়াল করিনি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আবার গ্লাসটা ধরে ভালো করে বসে আছে কে? হযরত মুসা সালাম। ও বীর এ তরুণ হুজুর যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন। মুহূর্তের মধ্যে মুসা নবীর চোখে যখন ঘুমখানা ধরে গেল, হযরত মুসা নবী ডান দিকে হাতের গ্লাসটা, মুসা নবীর বাঁ দিকে হাতের গ্লাস, ঘুমোতে ঘুমাতে একবার তুলে গিয়ে ডান দিকের গ্লাসটা ফসকে গেল। ফসকে গিয়ে জমিনের ওপরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মুসা নবীর ঘুমটা ভেঙে গেল। হায় আমি কি করলাম? জিবরাইল ফেরেশতা বলেছিলেন ও আজাতে মুসা নবী শুনে খেদিন জেনে খেদিন, আপনাকে তো আমি গ্লাস ছাড়তে মানা করলাম, ঘুমাতে মানা করলাম, কেন আপনি ঘুমিয়ে পড়লেন? ঘুমাতে মানা করলাম, গ্লাস ছাড়তে মানা করলাম, কেন ঘুমিয়ে গিয়ে গ্লাস ছাড়লেন? জবাব দেন। আল্লাহ নবী হযরত মুসা নবী সেই সময়তে বলেছিলেন হে আজাতে জিবরাইল ফেরেশতা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, তুমি যখন আমাকে ঘুমাতে বারণ করেছিলে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম ঘুমাবো না ঘুমাবো না, কিন্তু ঘুম আমাকে ছাড়ে না। হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, আমি ইচ্ছাকৃত ফেলি না, বুঝতে পারি না কখন আমার হাত থেকে পড়ে গেল, আমি বুঝে উঠতে পারি না। হযরত জিবরাইল ফেরেশতা বলেছিলেন ও আল্লাহর নবী মুসা নবী, তাহলে একবার ভেবে দেখুন, সামান্য 10টা মিনিট 20টা মিনিট 30টা মিনিট আধ ঘন্টা আপনি জেগে থাকতে পারলেন না, একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললেন। যদি একবার আমার আল্লাহ ঘুমিয়ে পড়ে, একবার যদি আমার আল্লাহ শুয়ে পড়ে, আমার আল্লাহকে যদি একবার ঘুম এসে ধরে যায়, আকাশের তারা কি আর ঠিক জায়গায় ফুটবে? আমার আল্লাহ যদি একবার ঘুমিয়ে যান, সূরজ কি আর লাইট দেবে? সূর্য কি আর আলো দেবে? পৃথিবীর মানুষ কি আর দিনের আলো পাবে? কাজকর্ম কি আর করতে পারবে? আমার আল্লাহ যদি একবার ঘুমিয়ে যান, চাঁদ কি আর ঠিক জায়গায় ফুটবে? আমার আল্লাহ যদি একবার ঘুমিয়ে যান, ছোট্ট একটা বীজ থেকে বড় কি আর গাছ হবে? হবে না হবে না হবে না হবে না। আমার আল্লাহ যদি একবার ঘুমিয়ে যান, আকাশের তারাগুলো সব চাঁদের সঙ্গে ঘর্ষণ হবে, চাঁদের সঙ্গে সূরজের মারামারি ঘর্ষণ হয়ে যাবে, একে অপরের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ভেঙে চুরমার হয়ে যাবে, পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহ সর্বসময় তিনি জাগ্রত অবস্থায় থাকে। তাহলে বলুন, যিনি সব খবর রাখে, তাহলে ভয় তো তিনাকেই করা দরকার ছিল নাকি? কথা বলেন, ভয় তো তিনাকেই করা দরকার ছিল। কিন্তু আমরা ভয় করি কাকে? রাতে বার হলে ভয় করছি কাকে? সর্পকে, সাপ। একটু অন্ধকার জায়গা দিয়ে গেলে ভয় করছি কাকে? দস্যু দুশমান।
জন্তু জানোয়ার হিংস্র প্রাণী, ভিতর থেকে ভয় উঠে গেছে। রব ঘোষণা দিচ্ছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা ভয় পাবে না, ঘাবড়াবে না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। মুমিন হয়ে গেলে কোনো টেনশন করতে হবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না। আসুন, এই মাহফিল যখন আমরা পেয়েছি, ওয়াদা দেন, কথা দেন, প্রতিশ্রুতি দেন, অঙ্গীকার করুন। এই মাহফিল থেকে আমরা কে কোন জায়গায় আছি জানি না, কিন্তু আমরা এই মাহফিল থেকে কথা দিয়ে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমা করবেন বলে ওয়াদা দিয়ে দিয়েছেন। দয়াময়, দয়ার সাগর, তিনি মাফ করবেন বলে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়াদা দিয়েছেন, তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, নিশ্চয় মাফ করব, ক্ষমা করব, যদি সে আমার কাছে স্যালেন্ডার হয়ে ফিরে আসে। দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, বাকি সর্বসময় তওবার দরজা খোলা। দুইটা সময় কোন সময়? এক হচ্ছে যখন আজরাইল ফেরেশতা এসে হাজির হয়, গলার মধ্যে একটা ঘাড়ঘাড়ানি শব্দ শুরু হয়ে যায়, ওই সময় তওবা করার ইচ্ছা পোষণ করলেও কিন্তু আর তওবা কবুল হয় না। আর একটা সময় কোন সময়? যখন পশ্চিম দিক থেকে সূর্যের লাইট ফুটে যায়, কিয়ামতের সময়, কিয়ামতের পূর্বে, ওই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। এছাড়া সর্বসময় আল্লাহ তওবা কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। আসেন তওবা করে ফিরে আসি, তাকওয়া করে ফিরে আসি। ওয়াদা দিতে হবে যে এই গুনাহগুলো আর করব না, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেস গেনার হতে পারবেন, গেনার হতে পারবেন। শুধু তো ওয়াজ শুনলে হবে না বাবা, হ্যাঁ? খাজা গরিবি নওয়াজ তুলনা হবে না বাবাস। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনাকে আল্লাহ করে দিয়েছিলেন সোনার খনি, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর, যিনাকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন শরীয়তের খুর, অন্যায় দেখলি ভেঙে চুরমুর, তিনি তো হয়েছিলেন ফুরফুরার পীর দাদা হুজুর। ঘোষণা আল্লাহ এই জন্যই দিয়েছিলেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু আমি আল্লাহ, আর রাসূল এবং আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তোমাদের বন্ধু। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযিনা ইয়াকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করেছে, ওয়া আতুনাজ যাকাত, এবং যাকাত দিয়েছে, অহম রাকিউন, তারাই হলো বিনম্র, তারাই হলো ভদ্র, তারাই হলো আমার মনোনীত বান্দা। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ধারে গিয়ে লুটা ধরলেন, আনা সাগরের পানি লোটাই চলে এলো, জোর করে সুবহানাল্লাহ বললেন, ঘরে চলে গেলেন। একবার কি কোশ্চেন করলেন যে খাজা বাবার লোটা ধরলো, পানি উঠে এলো, আর আমি লোটা ধরলে লোটার যা পানি থাকে আরো বেরিয়ে যায়? ওঠা তো দূরের কথা, কিন্তু খাজা বাবার লোটা ধরলেন, পানি উঠে এলো। এই পানি উঠে এলো কেন, একবার কোশ্চেন করলেন? এটা আমরা করব না, এটা আমরা করব না। যদি কোশ্চেন করতে পারতাম, খাজা বাবা লোটা ধরলো, পানি উঠে এলো কেন, অনেক কিছু তথ্য বের করতে পারতেন। গোবরডাঙ্গা সেজবাবু গুলি করলো, দাদা হুজুর দাঁড়িয়ে রইলো, লাগলো না কেন? যদি কোশ্চেন করতে পারতাম, অনেক কিছু ওখান থেকে কিছু শিখতে পারতাম, অনেক তথ্য ওখান থেকে বের করে নিতে পারতাম। দাদা হুজুরের দাড়ি কেমন ছিল, টুপি কেমন ছিল, নামাজ কেমন ছিল, জিকির কেমন ছিল, শিষ্টাচার কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, ইবাদত কেমন ছিল, চরিত্র কেমন ছিল, সব বেরিয়ে আসতো। এটা আমরা করব না। ওয়াজ তো সারা জীবন শুনছি বাপ, শুনবো, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবেন শুনবো, কিন্তু কে কোন প্ল্যাটফর্মে আছি যে যার নিজেকে কোশ্চেন করব, যে যার নিজেকে কোশ্চেন করব। আপনারা আপনাদের নিজেরটাকে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আমারটাকে জিজ্ঞাসা করি, পেয়ে যাব। কিন্তু সর্বনাশ কোথায় জানেন? আমরা লোকের বিচার করাই অভ্যস্ত হয়ে গেছি, খালি ও কেমন, ও কেমন, ও কেমন, ও কেমন, এই বিচার করাই আমরা মেতে গেছি, কিন্তু নিজের বিচার করতে আমরা শিখি না ভাই। যেদিন নিজের বিচার করতে শিখবো, সেদিনই জানবেন একটা জায়গায় আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। দুটো চোখ দিয়ে দেখবেন সবকিছু দেখা যায়, কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না ভাই, অপরের সাহায্য নিতে হয়। কথা বলেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন বাপ, এত সহজ নয়, এত সহজ নয়। আল মুনাব্বিহাত বলে একটা কিতাব এসেছে, আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই কিতাবের মধ্যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি 5টা কথা বলেছেন। কটা কথা? 5টা। একটা লম্বা হাদিস এসেছে, আল মুনাব্বিহাত বলে একটা কিতাব এসেছে। এই কিতাবের মধ্যে একটা লম্বা হাদিস এসেছে। আল্লাহ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আমি রাসূলুল্লাহ বলি, 5টা জিনিসের মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। কথা বলেন না কেন আপনারা? বলেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 5টা জিনিসের মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, আর 5টা কথা তারা ভুলে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, কি 5টা কথা যদি একটু বলতেন হুজুর, একটু যদি বলতেন হুজুর, 5টা কথা কি যদি একটু বলতেন দয়া করে হুজুর। আল্লাহর নবী বলেন, শোনো, কি 5টা কথা শোনো। ও বেরা, ও যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেলেন, জিরে খেলেন বাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, ওজরম বিয়াদবি নেবেন না হুজুর, কি 5টা কথা একটু বলুন। আল্লাহ নবী সেই সময়তে বলেছিলেন, 1 নাম্বার হলো পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ বলি, পৃথিবীর জমিনে বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, বাড়ির মহব্বত বেড়ে যাবে, সম্পত্তির মহব্বত বেড়ে যাবে, গাড়ির মহব্বত বেড়ে যাবে, বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে। অথচ ওই মানুষগুলো দেখবে আখিরাতের কথা তারা ভুলে যাবে। কথা বলেন, মিলছে কি মেলে না? মিলছে। রাসূল বললেন, বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে, কিন্তু আখিরাতের কথা তারা, কথা বলো, ভুলে যাবে, ভুলে যাবে। বিল্ডিং এর মহব্বত, বাড়ির উপরে বাড়ি বানাবে, আকাশ ছোঁয়া বাড়ি বানাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আকাশ ছোঁয়া বাড়ি বানাবে, ওরা বাঁচবে কতদিন? সাহাবীরা মনে মনে ভাবছেন, তাহলে বাঁচবে মনে হয় অনেক দিন। তৎকালীন সময়ের মানুষরা তো বেশি দিন বাঁচত, কথা ঠিক কিনা? কথা বলেন। 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 900 বছর, 1100 বছর বাঁচত। তাহলে তারা মনে হয় অনেক দিন বাঁচবে, যেহেতু বড় বড় বাড়ি বানাবে। আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বাঁচবে কতদিন? আল্লাহ নবী বললেন, কতদিন বাঁচবে? 30 বছর, 40 বছর, 50 বছর, খুব জোর হলে 60 বছর, ওই টানা হিজরা করে হয়তো 70 বছর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, 70 বছর বাঁচবে আর বড় বড় বাড়ি বানাবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, এক একটা বাড়ি আকাশ ছোঁয়া বাড়ি হবে, নিচে থেকে এরকম করে তাকাতে হবে। কলকাতার ওপর দিয়ে যখন আমরা জলসাগুলো আসি, হায় রে হায়, একবার যদি এরকম করে মুখটা তুলি, উফ, আকাশ ছোঁয়া বাড়ি। মনে মনে করি, হারে, যখন আল্লাহ ভূমিকম্প দেবে, শুধু দুমদারাক্কা করে পড়বে, ধার 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 করে আওয়াজ হবে, কথা ঠিক কিনা? যে রাসূলুল্লাহর হাদিস। এইজন্য বিশ্বনবী আমার সন্তর করে বললেন, আখিরি জামানা ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালুল মারউ মা কাযা মিনহুম আমিনাল হালাল আমিনাল হারাম। আমি রাসূলুল্লাহ বলি, অতি সত্বর এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, বড় ছোট আর কোন জ্ঞান থাকবে না, স্বামী স্ত্রীকে মানামানি বলে থাকবে না, কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, হ্যাঁ কি না? সে মদ বিক্রি করে হোক, সুদের খাতায় নাম লিখিয়ে হোক, ঘুষ নিয়ে হোক, বেটার বিয়েতে মোটা অঙ্কের পণ নিয়ে হোক, কেউ ডাইরেক্ট খেয়ে হোক, কেউ একটু ঘুরিয়ে নিয়ে হোক, স্বামী দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, কিন্তু বউ বিবিকে নাম লিখিয়ে দিয়েছিল বন্ধন কোম্পানিতে। যে কোনো উপায়ে হারামের সঙ্গে সম্পৃক্ত হবে, হারাম থেকে নিষ্কৃতি পাবে না।
আমি রাসূলুল্লাহ বলে শুনে রেখে নাও, জেনে রেখে নাও। ওয়ান জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من الصوت وكل لحم نبت من الصوت كانت النار أولى به। বিশ্বনবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ ওই শরীরে হারাম খাদ্য ঢুকে যায়, জেনে শুনে আমি রাসূলুল্লাহ বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। বুঝে যাচ্ছে কথা কিছু? হ্যাঁ, এবার কে কোন প্ল্যাটফর্মে আছি, কোন জায়গায় আছি, নিজেকে জিজ্ঞাসা করলে ধরা পড়বে। এজন্য বিশ্বনবী একটা দুটো নয়, সুন্দর করে আমার নবী জানিয়েছেন, লাআনাল্লাহু মান জাবা লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। বিশ্বনবী বলে হারাম তারা খাবে যে কোনো দিক দিয়ে হোক। অপর বর্ণনা এসেছে, বিশ্বনবী আরো তিনটে কথা বলেছেন, হারাম থেকে তারা নিষ্কৃতি পাবে না, হারাম থেকে একটা মানুষ রেহাই পাবে না। সমাজের মুখে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, মলি সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবের আগমন ঘটবে। কেউ ডাইরেক্ট খাবে, কেউ কিন্তু ঘুরিয়ে খাবে। হারাম থেকে কেউ বাঁচতে পারবে না। আর হারাম খানেওয়ালা লোক আজকের দিনে বেশি হয়ে গেছে বলে এই জন্য জাবানের দোয়া কবুল হয় না। এনআরসি, এনপিআর, সিএ যা মিটিল মিছিল হয়েছে রে ভাই, এমন কোন নামাজি আছে বদদোয়া করেনি? আল্লাহ তুমি ওইটাকে মেরে দাও, খালি ওই বড় মাথাটাকে আল্লাহ তুমি মেরে দাও, তাহলে ঝামেলা মিটে যাবে। আল্লাহ বলছে হবে না, হবে না, তোর ভিতর খারাপ, তুই মাল তো ভালো নয়, ও কি করে মারবো বলতো? তুই তো আমার হুকুম মানবি না, ওকে দিয়ে তোকে সাইজ করতে হবে। কথা বুঝে যাচ্ছে? এই জন্য সাদা পাঞ্জাবি লাগানোটা কোনো ব্যাপার নয়, সাদা চকচকে টুপি পরাটাও কোনো ব্যাপার নয়। 1000 টাকা খরচা করলে আমার থেকে চকচকে জামা পেয়ে যাবেন, 200 টাকা খরচা করলে আমার থেকে চকচকে টুপি পেয়ে যাবেন। 2 মাস দাড়ি কাটা বন্ধ করলেই দেখবেন দাড়ি ফুটে যাবে, গেট আপ লাইনে এসে যাবে। কিন্তু বিশ্বনবী বললেন গোটা শরীরটা কাজে লাগবে না, যদি একটু গুঁড়ো গোস্ত খারাপ হয়ে যায় আল্লাহর দরবারে কোনো দাম হবে না। রাসূলুল্লাহ বললেন সারা শরীরের মধ্যে, সারা দেহের মধ্যে, সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যারা ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরে ভালো। ওই গোস্তের টুকরা যারা খারাপ, আমি নবী বলি গোটা শরীরটা তার খারাপ হয়ে গেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই গোস্তের টুকরা সেটা কোন গোস্তের টুকরা? মাথার দিকে, পিঠের দিকে, ঘাড়ের দিকে, বুকের দিকে, পেটের দিকে, পায়ের দিকে কোন গোস্তের টুকরা? রাসূল বললেন না 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 না, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর। এই অন্তরটা যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরে ভালো। অন্তরটা যার খারাপ হয়ে গেছে, আমি নবী বলি গোটা শরীর তার খারাপ হয়ে গেছে। ভিতরটা যার ভালো হবে গোটা শরীর ভালো হবে, ভিতরটা যার খারাপ হবে গোটা শরীর তার খারাপ হয়ে যাবে। কেননা আমার আল্লাহ কালো চেহারা দেখবেন না, ফর্সা চেহারা দেখবেন না, দাঁত উঁচু কি নিচু দেখবেন না, লম্বা লোক না খাটো লোক দেখবেন না, রোগা লোক না মোটা লোক দেখবেন না, দেখতে সুন্দর কি দেখতে খারাপ দেখবেন না। ইন্নাল্লাহ لا ينظر إلى صورتكم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমার আল্লাহ দেখবেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, দেখবেন না, দেখবেন না ইলা সূরাতিকুম, সূরাত চেহারা ফেস লোক গেটআপ আল্লাহ দেখবেন না, দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবল মাত্র অন্তর আর কর্মটা, ভিতরটার কাজটা কর্মটা আল্লাহ দেখে নেবে।
বললে তো হবে না, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি হুজুর, আমি মৌলভী সাহেব, আমি ইমাম সাহেব। তুমি যে কি জিনিস সেটা জানে তিনি কে, কথা ঠিক কিনা? কথা বলো। সব খবর তিনি রেখেছেন। হ্যাঁ, এলাকায় যখন জালসায় গেছি আমাকে দেখে বলে, হুজুর বিশ্বাস করেন হুজুর, দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন হুজুর, আপনাদেরই দোয়া হুজুর, বিশ্বাস করেন হুজুর। 3 বিঘে হুজুর, 3টে ছেলে হুজুর, 6 বিঘে জমি, সব 3টে ছেলের নামে লিখে দিয়েছি হুজুর। খাবে না কত খাবে, এক একজনকে 6 বিঘে করে দিয়েছি। আর একটাই মাত্র মেয়ে হুজুর, তাও হুজুর সার্ভিসম্যান দেখে একটা ভালো যোগ্য ছেলে, যোগ্য পাত্র, যোগ্য জামাই হুজুর করেছি, তারও কোনো অভাব নাই হুজুর। হুজুর দেখছেন না, এই একবার যদি যদুরাট বাজারে যাই, এই যে পকেটে দেখছেন না হুজুর তসবিহ, একবার যদুরাটি বাজারে গেলে হুজুর 4,500 তসবিহ পড়ি হুজুর। যাবার সময় 4,500, আসার সময় 4,500। একবার বাজারে চা খেতে গেলেও আমার লস নেই হুজুর, 9,000 তসবিহ তো হয়। বিশ্বাস করেন হুজুর, আপনাদের মুখে শুনেছি, কাউকে জানাইনি হুজুর, পকেটে রেখেই পড়ি হুজুর। হুজুর দেখছেন, পকেট থেকে একটা মেশওয়াক বার করে দেখাচ্ছে হুজুর, দেখ, বিশ্বাস করেন হুজুর, আপনাদের দোয়া হুজুর, যখন অজু করি, অজু করার আগে একবার ডান দিকে একবার বাঁ দিকে জোরে জোরে ঘষে লি হুজুর। আপনাদের মুখে শুনেছি নাকি এই দাঁতল করলে, মেশওয়াক করলে নাকি একটা সুন্নত হয় হুজুর, 5 ওয়াক্ত মারি হুজুর। আপনাদের দোয়া, দোয়া, দোয়া না হলে হয় না হুজুর। এই বয়স হয়ে গেছে, আর কি হবে হুজুর? এই যে মসজিদ দেখছেন না, মসজিদ আর ঘর, মসজিদ আর ঘর, মসজিদ আর ঘর, মসজিদ আর ঘর, আর কিচ্ছু বুঝি না হুজুর। আমার মতো হুজুর কি দোয়া না করে থাকতে পারবে বাবা? কথা কন না, কথা বলেন। একটু হাত তুলে বলে, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো, আল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও আল্লাহ। আল্লাহ ওখান থেকে বলছে, এই চুপ কর, ও মাল যে কি জিনিস আমি চিনি, তুই চিনিস? কথা বলো। সিপিএম এর এস আমলেতে যখন এলাকার মেম্বার ছিল, লোককে ঘুমোতে দেয় না, সারা রাত জাগিয়ে রেখে দিয়েছিল। 18 বিঘে জমি সব বর্গা করে নিয়েছিল, নিজে সারা জীবন ধরে হারাম খেয়ে তলপেট মোটা করেছে, আর 6টা ছেলেকেও হারামের রাস্তায় পৌঁছে দিয়ে তাদেরকেও জাহান্নামে ঢোকার লাইন তৈরি করে দিয়েছে। টিএমসির আমলে ইন্দিরা বাসনের ঘরের টাকা, মরা লোকের টাকা ঢুকেছে, তাও খেয়ে নিয়েছে। সবুজ সাথী সাইকেল পর্যন্ত বিক্রি করে খেয়ে নিয়েছে, জব কার্ডের টাকা পর্যন্ত মেরে খেয়ে নিয়েছে, গরিবের টাকা হক দেয় না। বিজেপির আমলে খালি মানুষকে ধরে ধরে কুরবানি করেছে। আজ 62 বছর বয়স হয়েছে, এখন মসজিদে ঢুকছে, বড় বড় বাতেলা, বড় বড় লেকচার ঝাড়ছে। শোন, ভালো করে শোন, ও 30 বছরের খাতা খুলবো, ও 31 বছরের খাতা খুলবো, 32 বছরের খাতা খুলবো, 33 বছরের খাতা খুলবো, 34 বছরের খাতা খুলবো, 35-এ যাবো, 36-এ যাবো, 37-এ যাবো, 38-এ যাবো, 39-এ যাবো, 40-এ যাবো, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60-এ যাবো, 61 যাবো, 62-তে যাবো, ডিসেম্বর মাস পাবো, তারপরে নামাজের খাতা খুলবো। কিন্তু তার আগে মাল যাবে কোথা? যদি আমার আল্লাহ দয়া করে মাফ করে দেয় তাহলে আলাদা ব্যাপার। কেন, দয়া তো আল্লাহর বেশি। 117 জায়গায় শাস্তি আর 200